নমস্কার। আজকের ভিডিওতে বলবো যে কিভাবে নিজের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়াবেন। যদি আপনারও কোনো কাজ করার আগে মনে হয় যে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স কম, বা আপনি কোনো কাজ করতে চাইছেন কিন্তু সেটা কনফিডেন্স না থাকার কারণে সেটা করতে পারছেন না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে। আমি অভিবিশ্বাস, আপনারা দেখছেন অভিবিশ্বাস অ্যাডভাইজার। তো আপনাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস কম থাকার পেছনে দুটো মেন কারণ রয়েছে। প্রথম কারণ, যে আপনারা কোনো কিছু করার আগে, কোনো কাজ করার আগে সেটার রেজাল্ট নিয়ে ভাবতে থাকেন। যেরকম ধরুন, রেজাল্ট নিয়ে ভাবতে থাকেন, খারাপটা নিয়ে সবসময় চিন্তা ভাবনা করেন। যেরকম কিছু উদাহরণ দিচ্ছি, যে ধরুন আপনি কাউকে প্রপোজ করবেন, তো আপনি তাকে প্রপোজ করার আগেই ভাবছেন যে যদি ও আমাকে রিজেক্ট করে দেয়, বা ও যদি সবার সামনে আমাকে দুটো উল্টোপাল্টা কথা বলে দেয়, তখন কী হবে? আমার তো মান সম্মান থাকবে না। বা ধরুন আপনি কোনো একটা বড়ো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, তো আপনি ভাবছেন যে এত বড় কোম্পানি আমাকে সিলেক্ট করবে কি না, বা ইন্টারভিউতে আমাকে যদি কোনো কঠিন প্রশ্ন করে। বা আবার ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করবেন, তো আপনি ভাবছেন যে আমি ব্যবসাটা শুরু করব, ব্যবসাটা চলবে তো ঠিকভাবে, বা ব্যবসাটা আমি চালাতে পারবো তো ঠিকভাবে। বা তারপরে ধরুন আপনি কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্ট করবেন, তো আপনি ভাবছেন যে এখানে ইনভেস্ট করাটা কি ঠিক হবে, আমার টাকাটা ডুবে যাবে না তো। তো তার মানে এটাই হচ্ছে যে আপনারা কাজটা শুরু করার আগেই হারার কথা ভাবছেন। তো যদি শুরু করার আগেই হারার কথা ভাবেন, তাহলে শুরু করে কী লাভ? কথা এটাই হচ্ছে যে যদি আমরা মৃত্যুর আগেই ভয় পাই, তাহলে বেঁচে থেকে কী লাভ? অতএব আমি এটাই বলতে চাই যে যাই শুরু করতে যাবে, তো তার আগে তার খারাপটা নিয়ে কোনো সময়, তার কোনো রেজাল্ট নিয়ে ভাববেনই না। সবসময় পারলে তার ভালোটা নিয়ে ভাববেন। তাহলে যত আপনি খারাপটা নিয়ে ভাববেন, তত আপনার কনফিডেন্সটা কমে আসবে। আর যত ভালো নিয়ে ভাববেন, তত দেখবেন কনফিডেন্সটা আস্তে আস্তে বাড়বে। দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে আমাদের সমাজের লোক সমাজ। আমাদের সমাজে এমন একদল মানুষ থাকে যারা তাদের আশেপাশে যখনই কেউ কিছু করতে যায়, তখনই তাদেরকে ডিমোটিভেট করার জন্য রেডি থাকে। তো আপনি এদের কথা কোনো সময় মাথায় নেবেন না, কারণ এরা আপনাকে ডিমোটিভেট করার কথাই বলবে। যে ধরুন আপনি কাউকে প্রপোজ করতে যাচ্ছেন, তো বলতেই পারে যে ও তোকে হ্যাঁ বলবে না, বা তুই ওর যোগ্য না, এরকম নানান রকম কথা বলবে। বা ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তো তখন বলবে যে ওই কোম্পানিতে তোর হবে না, ওটা অনেক বড় কোম্পানি, ওখানে তোদের মতো লোক কাউকে নেবে না। বা ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, তো বলবে যে ও তোর ব্যবসা ওখানে চলবে না, এই বিজনেসে এখন কোনো দাম নেই। বা ধরুন আপনি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করছেন, তো বলবে যে ওখানে টাকাটা ইনভেস্ট করলে তুই ও টাকাটা কোনো কাজেই লাগবে না, টাকাটা পুরো লস হয়ে যাবে। তো এইসব ডিমোটিভেট করার কথা বলবে। কিন্তু যেরকম 10টা লোক আপনাকে ডিমোটিভেট করার কথা বলবে, সেরকম একটা লোক এমন একজন থাকবে যে আপনাকে মোটিভেট করার কথা বলবে। সবসময় তার কথাটা মনে রাখবে। 10 জন কী বলছে ডিমোটিভেট করার কথা, সেটা মাথায় রাখার দরকার নেই। একজন তো আপনাকে মোটিভেট করছে, তার কথাটা সবসময় মাথায় রাখবে। আর যখনই কিছু করতে যাবে, সবার আগে একজনকে সেই কথাটা বলবে, সেটা হচ্ছে নিজেকে। সবসময় নিজের সাথে কথা বলবে। নিজের সাথে যখন কথা বলবে, তখন দেখবেন নিজের মনের থেকে একটা উত্তর বেরিয়ে আসবে। আর তারপরে আপনি যদি আপনার মাকে বলতে চান, যে আপনার কথা বেশি বোঝে, মা হোক বাবা হোক, বা দুজনেই যদি বোঝে, তাদেরকে বলতে পারেন, কারণ তারা আপনাকে কোনো সময় ডিমোটিভেট করবে না, সবসময় মোটিভেটই করবে। আর তারপরে আপনার যদি খুব ক্লোজ ফ্রেন্ড থাকে, খুব ভালো বন্ধু, যে আপনাকে বোঝে, যে আপনাকে সবসময় সাপোর্ট করবে, তাকে বলতে পারেন, সে সবসময় আপনাকে উৎসাহই দেবে। তো এইগুলো করলে দেখবেন আপনার কনফিডেন্সটা অটোমেটিক্যালি বাড়বে। তো এইটুকুই আজকের এই ভিডিওতে বলার ছিল। তবুও যদি কোনো সময় কোনো সমস্যা হয়, তাহলে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে এসে জয়েন হয়ে আমাকে জানাতে পারেন আপনার সমস্যা। আমি সেটাকে ডাইরেক্ট আপনার সাথে কথা বলে সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করে দেবেন, ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন। আর কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এরকম মাইন্ড চেঞ্জিং ভিডিও আনতে পারি। আর ভিডিও শেষে একটাই কথা বলতে চাই, নিজের যোগ্যতায় যদি রাখো বিশ্বাস, তাহলেই বাড়বে তোমার আত্মবিশ্বাস।